ঘটনা কি? আজকের ঘটনা হলো সানি ভাই এবং মৌসুমী আপু অভিনীত মিথ্যার অহংকার মুভি নিয়েই। আর এই মুভির গল্প কিছুটা সুহাগ লামিসার প্রেম কাহিনীর সাথেও মিলে যায়, তাই দুইটাই একসাথে বর্ণনা করব। আমি তোমার রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে বাধ্য হলাম। মৌসুমী আপা যেমন বারবার সানি ভাইয়ের কাছে চলে যায়, ঠিক তেমনি লামিসাও বারবার সোহাগের কাছে চলে যায়। কি বলতে চান? আপনি যেমন আপনার বাবার সহায় সম্পদ ছেড়ে এসে সানি ভাইয়ের এখানে পেঁয়াজ কাটতে কাটতে কেঁদেছেন, ঠিক তেমনি লামিসাও তার বাবার সহায় সম্পদ ছেড়ে চলে এসেছে সোহাগের কাছে। চুপ করো, এটা সিনেমা, এটা সত্যি না। না মান্না ভাই, এটা বাংলা সিনেমা হলেও বাংলা সিনেমার মতোই। ওমর সানি মৌসুমীর মিথ্যার অহংকার ছিল একটা মুভি, আর সোহাগ লামিসার প্রেম কাহিনী হলো একটা বাস্তব ঘটনা, কিন্তু কাহিনী প্রায় একই। ভালো রাখতে পারবো না, না রাখবো, দরকার পড়লে আমি একবেলা না খেয়ে থাকবো, কষ্টে থাকবো, তারপর আমি ওর কাছে থাকবো। বলেন কি? মিথ্যার অহংকার মুভিতে ওমর সানি ভাইয়ের পাশে যারা থাকে, মানে প্রতিবেশী যারা থাকে, সবাই যেমন এরকম মশাল হাতে প্রতিবাদ করতে নামে মৌসুমী ওমর সানির প্রেমকে সফল করতে। রনি ভাই নির্দোষ। রনি ভাই সুমি ভাবিকে ভালোবাসে, সুমি ভাবিও রনি ভাইকে ভালোবাসে। সোহাগ লামিসার প্রেম কাহিনীকে সফল করতেও তার এলাকার লোকজন ঠিক এভাবেই মানববন্ধন করেছে বা প্রতিবাদ করেছে। আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো? এই ডায়লগটা এখন বাংলাদেশের জাতীয় ডায়লগ হয়ে গেছে। এই ডায়লগের জন্য ফেসবুক, ইউটিউব, টিকটক কোথাও ঢোকা যাচ্ছে না। সুমি তোকে ভালোবাসে। আমার সাদা মনে একটা প্রশ্ন, ভিলেন কে? ওমর সানি মৌসুমী, সোহাগ লামিসা, না ওমর সানি মৌসুমীর বাবা, না লামিসার বাবা? জানি না। মৌসুমী আপা যেমন ওমর সানি ভাইয়ের ঘরে গিয়ে পেঁয়াজ কেটে কান্না করেছেন আর ভালোবেসেছেন, আর এইদিকে লামিসা একবেলা না খেয়ে থাকতে রাজি আছে সোহাগের কাছে। প্রেমটা তাহলে কেমন বলেন? মৌসুমী আপা সানি ভাইয়ের জন্য রান্না করে যেমন আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার জীবনের প্রথম রান্না ওনার জন্য পছন্দ হয়। ঠিক তেমনি সোহাগকে কারাগার থেকে ছাড়াতে লামিসাও বাবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এটা কেমন বাবা মা? একটা বাবা মা তো চায় যে তার সন্তান জানি ভালো থাকে। আমি সানি ভাই ভিলেনদের সাথে ফাইট টাইট করে যেভাবেই হোক মুভির শেষে মৌসুমী আপুকে কিন্তু ঠিকই পেয়ে গেছে। কিন্তু এখন কথা হলো, সোহাগ কি কারাগার থেকে মুক্তি হয়ে লামিসাকে পাবে? এটা কিন্তু চিন্তার বিষয়। তাই বাস্তবে যারা প্রেম করবেন একটু বুঝে শুনেই করবেন, শেষে না এই লামিসা আপুর মতো বিপদে পড়ে যান আর সোহাগ ভাইয়ের মতো কারাগারে চলে যান। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন? সাবস্ক্রাইব করে ফেলেন প্লিজ। মৌসুমী আপুর দমক খেয়ে আজ চলে যাচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে সেই প্রত্যাশায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।